বন্ধুরা দুর্ধর্ষভাবে শেষ হলো আইপিএল 2024-এর 28তম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে, যেখানে বন্ধুরা কেকেআর টিম আজ লখনৌ সুপার জায়ান্টসকে একতরফায় হারিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে বন্ধুরা তোমরা জানাবো যে এই ম্যাচে কোন কোন খেলোয়াড়গুলো কেমন পারফরমেন্স করলো, কলকাতা নাইট রাইডার্স টিম ঠিক কীভাবে লখনৌ সুপার জায়ান্টসকে একতরফায় ম্যাচটি হারিয়ে দিল, সমস্ত তোমরা জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কেকেআর একজন বড় ভক্তদের ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলো বন্ধুরা এবার শুরু করা যাক। বন্ধুরা কেকেআর টিম আজ প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে বন্ধুরা শুরুতেই কেকেআর হয়ে ওরা কুইন্টন ডিককে আউট করে দেয় এবং তারপরেই বন্ধুরা মিচেল স্টার্কের বলে দিবাক হুডা ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তবে গত ম্যাচে বন্ধুরা আইসবার্গেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল, তবে এই ম্যাচে বন্ধুরা তার কাছে তেমন ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যায়নি। তবে এই ম্যাচে বন্ধুরা কেএল রাহুল এবং নিকোলাস পুরান মিলে লখনৌ সুপার জায়ান্টসকে সম্মানীয় স্কোরে নিয়ে যায়, যেখানে বন্ধুরা কেএল রাহুল করে 27 বলে 39 রান এবং নিকোলাস পুরান করে 32 বলে 45 রান এবং সব মিলিয়ে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস 20 ওভার খেলে এবং 7 উইকেট হারিয়ে 161 রানই করতে পেরেছিল। তবে এই ম্যাচে বন্ধুরা কেকেআরের বলাররা দারুণ পারফরমেন্স করেছে, বিশেষ করে বন্ধুরা মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, মিচেল স্টার্ক প্রথম কয়েকটা ম্যাচে উইকেট না পেলেও এই ম্যাচে কিন্তু মিচেল স্টার্ক মূল্যবান 3টি উইকেট তুলে নিয়েছে, যেখানে বন্ধুরা মিচেল স্টার্ক পাওয়ার প্লেতে 3 ওভার বল করে 1টি উইকেট নিয়েছিল এবং ডেড ওভারে বন্ধুরা মিচেল স্টার্ক 1 ওভার বল করে সেখানেও কিন্তু মিচেল স্টার্ক 2টি উইকেট তুলে নিয়েছিল। আর মিচেল স্টার্কের বন্ধুরা যে কারণে জানা যায় তার মারাত্মক ইয়ার কাট, আর সেই ইয়ার কাট বন্ধুরা এই ম্যাচও দেখতে পাওয়া গেছে এবং সেই ইয়ার কাটের জন্য বন্ধুরা মিচেল স্টার্ক নিকোলাস পুরানকে শেষ ওভারে আউট করে দিয়েছে এবং মিচেল স্টার্ক বন্ধুরা এই ম্যাচে 4 ওভার বল করে 28 রান দিয়ে 3টি মূল্যবান উইকেট তুলে নিয়েছিল এবং এই ম্যাচে বন্ধুরা সুনীল নারিনও দুর্দান্ত বল করেছে। সুনীল নারিন বন্ধুরা এই ম্যাচে 4 ওভার বল করে 17 রান দিয়ে সেও 1টি উইকেট তুলে নিয়েছিল। আর এই ম্যাচে বন্ধুরা সুনীল নারিনের কাছ থেকে একটিও বাউন্ডারি দেখতে পাওয়া যায়নি, মানে সুনীল নারিনের বলে কোনো ব্যাটসম্যান একটি 4 বা ছক্কা মারতেই পারেনি। দুর্দান্ত বল দেখতে পাওয়া গেছে বন্ধুরা সুনীল নারিনের কাছ থেকে। এবং এছাড়াও বন্ধুরা কেকেআরের বাকি বলার ভাইভ আরোরা, বরুণ চক্রবর্তী এবং আন্ড্রে রাসেল এরাও একটি করে উইকেট নিয়েছে। তবে 161 রান বন্ধুরা চেস করতে নেমে কেকেআরের শুরুটা দুর্দান্ত হয়েছিল, কেননা কেকেআর বন্ধুরা প্রথম ওভারে 22 রান ঠকে দিয়েছিল এবং তারপরে বন্ধুরা দুর্ভাগ্যবশত সুনীল নারিন 6 বলে 6 রান করে আউট হয়ে যায় এবং অঙ্কেশ রঘুবংশীয় বন্ধুরা 6 বলে 7 রান করে আউট হয়ে যায়। এই ম্যাচে বন্ধুরা ফিল সল্ট এবং সিরাজ আয়ারের মধ্যে একটি বড় পার্টনারশিপ দেখতে পাওয়া গেছে, যেখানে বন্ধুরা এই দুজন খেলোয়াড় মিলে 76 বলে 120 রানের পার্টনারশিপ করেছিল, যেখানে বন্ধুরা ফিল সল্ট এই ম্যাচে একাই লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। কেননা ফিল সল্ট বন্ধুরা এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং নিজেই বন্ধুরা 47 বলে 89 রান করে লখনৌ সুপার জায়ান্টসকে বন্ধুরা একাই হারিয়ে দিয়েছে এবং সিরাজ আয়ার বন্ধুরা এই ম্যাচে 38 বলে 38 রান করেছে এবং এই ম্যাচের পর বন্ধুরা কেকেআর টিম 5 ম্যাচে 4টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে, যেখানে বন্ধুরা কেকেআরের নেট রান রেট রয়েছে 1.69, যা বাকি টিমগুলোদের থেকে অনেক ভালো। তবে কেকেআর টিম বন্ধুরা এই ম্যাচের পর পরবর্তী ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। তো সেই ম্যাচে যদি বন্ধুরা কেকেআর টিম রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিতে পারে, তাহলে কেকেআর টিম বন্ধুরা পয়েন্ট টেবিলে সবার টপে উঠে যাবে। তো সেই ম্যাচে কি বন্ধুরা কেকেআর টিম রাজস্থান রয়্যালসকে হারাতে পারবে? যে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এইভাবে আরও ক্রিকেট, আইপিএল এবং কেকেআর সম্পর্কিত সমস্ত আপডেট, সমস্ত নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।